আচ্ছা, এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন? উত্তরটা নিশ্চয়ই আপনার কাছ থেকে আসবে যে আমি ভালো আছি। তো আপনি এখন আমার ভিডিওটা যখন দেখছেন, নিজেকে একটিবার জিজ্ঞেস করুন তো, আপনি কি সত্যিই ভালো আছেন? আসলে আমরা মেয়েরা আমাদের কষ্টগুলোকে চাপা রেখে আমাদের ঠোঁটের কোণায় ছোট্ট হাসিটা দিয়ে কিন্তু আমরা বলি যে আমরা ভালো আছি। ইটস মি আসমা তিশরিন। আমি একজন লাইফ কোচ, অলসো এনএলপি সার্টিফাইড। আমি ওমেনদেরকে হেল্প করি তাদের মেন্টাল হেলথ ইমপ্রুভ করতে। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটাই আমার সাথে থাকুন। ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মেন্টাল হেলথটা কি? মেন্টাল হেলথ এমন একটা স্টেট যেখানে আপনি যেকোনো কিছু মোকাবিলা করতে পারবেন। আপনার যেকোনো সমস্যা আপনি ইজিলি সমাধান করতে পারবেন। কার্যক্ষমতা পূর্ণাঙ্গ ব্যবহার হবে। সেটাই তো মেন্টাল হেলথ। কিন্তু আমাদের যখন ফিজিক্যাল হেলথে কোনো সমস্যা হয়, যখন আমরা ফিজিক্যালি অসুস্থ ফিল করি, তখন কি করি আমরা? নিশ্চয়ই একজন ডক্টরের কাছে যাই, চিকিৎসা করাই। কিন্তু যখন আমরা মানসিক ভাবে কষ্টে থাকি, পেইনে থাকি, তখন কি আসলেই আমরা কারো কাছে যাই? এমন হতে পারে যে বন্ধু মহলে বসে গল্প করা হচ্ছে এবং বলা হচ্ছে এক বন্ধু, আমার কিছু ভালো লাগে না। অন্যরা হয়তোবা হেসে উড়িয়ে দিচ্ছে বা বলছে, চলো বাইরে থেকে কোথাও খেয়ে আসি, আজকে ঘুরে আসি, তোমার মনটা ভালো হয়ে যাবে। আসলে কি মনটা ভালো হয়ে যায়? কিছুদিন পরে দেখা গেল সেই বন্ধুটা আত্মহত্যা করে ফেলেছে। তখন কেমন লাগে? তখন কি মনে হয় না, ইস, আমি যদি তাকে একটু হেল্প করতে পারতাম, আমি যদি ওই দিন তার ফোনটা ধরতে পারতাম, আমি যদি তাকে একটু বুঝাতে পারতাম, একজন ট্রেন পার্সনের কাছে নিয়ে যেতে পারতাম। আমাদের দেশে একটা প্রচলন আছে যে আমরা যখন মানসিকভাবে অসুস্থ থাকি তখন তাকে আমরা পাগল বলে আখ্যায়িত করি। তখন খুব সহজেই আমরা তাকে বলে দেই যে ও তো পাগল, পাগল হয়ে গেছে, শেষ। কিন্তু আমাদের শারীরিক কোনো রোগ হলে আমরা কিন্তু তখন ওই মানুষটাকে হেল্প করার জন্য প্রাণপণ দৌড়াই। তাকে নিয়ে টেস্ট করাই, করাই, অনেক কিছু। এখন আপনি ফিজিক্যালি ধরেন হেলদি, ডক্টরের কাছে গেলেন, ডক্টর বলল আপনার কোনো রোগ নেই, আপনি একদম ভালো। কিন্তু আপনার মন ভালো নেই। তাহলে কি আপনার কোনো কিছুতে মন বসবে? কোনো কাজে কি আপনার তখন মন বসবে? নিশ্চয়ই না। কিন্তু ভার্সেস এমন যদি হয় যে আপনার ফিজিক্যালি আপনি সিক কিছুটা, কিন্তু আপনার মানসিক দিক দিয়ে আপনি খুবই স্ট্রং। তাহলে তেমন একটা মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে ওই ফিজিক্যাল ডিসেবিলিটি ওইটা কি আপনাকে কোনো কষ্ট দিবে? এমনও কি মানুষ আমরা দেখি না যার হাত নাই, পা নাই, কিন্তু সে স্বাচ্ছন্দ্য বোধ আছে। সে একটা হ্যাপি লাইফ লিড করছে। কারণ সেটা তার মানসিক স্বাস্থ্যে কোনো ইমপ্যাক্ট ফেলছে না। কিন্তু মানসিক স্বাস্থ্য যখন খারাপ থাকছে তখন কিন্তু আমরা ফিজিক্যালি ওটা ফিল করছি। যেমন এখন হচ্ছে যে মেন্টাল হেলথ এফেক্টেড হলে সেটা কিভাবে আমাদের ফিজিক্যাল হেলথের মধ্যে আপনার এফেক্ট তৈরি করে। কাজেই মেন্টাল হেলথ ভালো রাখা এটা সবচাইতে বেশি জরুরি। কারণ মেন্টাল হেলথ এমন একটা ইস্যু, বর্তমানে এটা এমন রাইজিং পর্যায়ে যাচ্ছে, রিসার্চ বলে আগামী ২০ বছরে এটা সবচাইতে বড় কিলার হবে। এখনো যদি আমাদের সমাজে আমরা দেখি,
প্রচুর মানুষ, প্রচুর মহিলারা যারা শত, শত পেইনে আছেন কিন্তু এই স্টিগমার কারণে তারা কোনো হেল্প নিতে পারছেন না। শত, শত স্টুডেন্ট আছে যারা দিনের পর দিন কষ্ট পাচ্ছেন কিন্তু কারো সাথে শেয়ার করতে পারছেন না। সো আসুন আমরা এই স্টিগমাটা ব্রেক করি। আমার একার পক্ষে তো কাউকে হেল্প করা সম্ভব না। কিন্তু আমরা সবাই চাইলে একসাথে হেল্প করতে পারি আমাদের সোসাইটিকে। যাতে আমাদের একটা সুন্দর ফিউচার হয়, হেলথি ফিউচার হয় আমাদের বাচ্চাদের। হেলথ যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন কি হচ্ছে? আমরা রিপিটেডলি সেম থট আমরা জেনারেট করছি। আমার আজকে ভালো লাগছে না, কেন ভালো লাগছে না? এটা নিয়ে আমরা কনস্ট্যান্টলি ভাবছি। এতে করে কি হচ্ছে? আমাদের যে চিন্তাধারা এটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে। আমাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। আপনি ল্যাক অফ এনার্জি ফিল করছেন। সো আপনার আশেপাশে আপনি যদি কাউকে দেখেন যে মানসিকভাবে তার সাপোর্ট প্রয়োজন, প্লিজ সাপোর্ট করুন। কারণ অনেক সময় তারা তাদেরকে হেল্প করতে পারে না। বাট উই ক্যান হেল্প দেম। সো মানসিক স্বাস্থ্য অতটাই জরুরি যতটা আমাদের ফিজিক্যাল হেলথ জরুরি। এবং এটা নিয়ে আমরা যত বেশি কথা বলবো তত বেশি এটা অ্যাকসেপ্টেন্স হবে সবার মধ্যে। এবং তত বেশি আমরা সবাই ভালো নিজেরাও থাকতে পারবো এবং আমাদের চারপাশকেও ভালো রাখতে পারবো। সো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর একটা কথা মনে রাখবেন, মেন্টাল হেলথ নিয়ে আমরা যত বেশি কথা বলবো তত বেশি সবার কাছে সেটা ইজি অ্যাকসেপ্টেবল হবে এবং তত বেশি মানুষ ভালো থাকতে পারবে। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, মনের যত্ন নিবেন।